আরে বাবা কি করছেনটা কি? একদম চুপ। আমি ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি, আমাকে ছাড়ুন। আরে বাবা কি করছেনটা কি? চুপ। আপনি আমাকে ছবেন না, ভালো হচ্ছে না কিন্তু, ছাড়ুন আমাকে। আরে বাবা কাজুকুচি লাগছে। চুপ, একদম চুপ। বলছি তো শান্ত হতে। এবার সোজা হয়ে শুয়ে থাকো। ওইভাবে শুয়ে থাকলে কিন্তু ব্যথা আরো বাড়বে। আর ট্যাবলেটটা খেয়ে নি। খাচ্ছি। তোমার কি মনে হয় বলো তো, তোমাকে আমি মলম লাগিয়ে সুস্থ করতে কেন বলছি? জগদ্ধাত্রী পুজোর জন্য না, সামনের সপ্তাহে আমাদের কলেজে একটা সায়েন্স ফেস্ট আছে। অনেক বড় বড় সায়েন্টিস্টরা আসবে, আরো অনেকে আসবে। সেখানে আমাদের কলেজের অনেক বড় ভূমিকা থাকবে। আমি চাই তুমি আমাদের কলেজকে রিপ্রেজেন্ট করো, তাই তোমার সুস্থ হয়ে ওঠাটা অনেক জরুরি। এই সায়েন্স ফেস্টটা আমাদের ফান্ড রেজিং এর জন্য অত্যন্ত একটা ইম্পর্টেন্ট ইভেন্ট। কথাটা তোমাকে পরে বলতাম, কিন্তু আজকে বললাম তার কারণ যাতে তোমার এই সুস্থ হয়ে ওঠাটাকে তুমি সিরিয়াসলি নাও। ও এইবার বুঝেছি, এই জন্য আগে ভাগে এসে কোমরে মলমটা একেবারে লাগিয়ে দিয়ে গেলেন আপনি। এমনিতে তো আমাকে সহ্য করতে পারেন না, এখন যখন দেখছেন আপনার দরকার আছে সেই জন্য আমার একটু সেবা করাই যায়, তাই তো? জাস্ট শাট আপ, ওকে? এ হাতের মধ্যে মলম রেখে একেবারে নোংরা হয়ে গেছে। হ্যাঁ, যত তোমাদের মধ্যে সমস্যা বাড়িয়ে ঋতুকে ভাগে ফেলতে চাইছি, তত তোমরা কাছাকাছি চলে আসছো কম্পাস। এখন তো দেখছি তোমাকে সায়েন্স ফেস্টে পার্টিসিপেট করানোর জন্য বিহান বড্ড বাড়াবাড়ি শুরু করেছে। একটু দাঁড়াও কম্পাস, একটু দাঁড়িয়ে যাও। আমার নামও মুক্তি, তোমাদের আমি দেখাচ্ছি মজা। জেনেই দৌড়িও না, এখানে বসো, এখানে বসো। হ্যাঁ হ্যাঁ বলো বলো। আরে এগুলো কোথায় রাখবো? ওইদিকে রাখো। এই কাঁসর ঘন্টাটা কোথায়? ফলটা কাট বাবা তাড়াতাড়ি। আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ নিয়ে আয় এখনো। ঠাকুর মশাই, হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। গঙ্গা জল নিয়ে এসো। গঙ্গা জল চাইছি। ছোট ওখানে রাখো। আচ্ছা শুনুন না, এই ছোট, আমাকে একটু বল না কি করতে হবে, হাতে হাতে করে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি চুপটি করে ওখানে বসে শুধু পুজোটা দেখো, সব রেডি। আচ্ছা বেশ। মা এটা কে কই দেখি দেখি, তুমি আমার কাছে এসো 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 এসো। বাহ, শোনো মুক্তি, পুজো যখন আজকে শুরু হবে তখনই আমাদের একটা চান্স নিতে হবে, বুঝতে পারছো? আমি চেষ্টা করছি, তবে অখিলেশ ওই মেয়েটাকে লাল ডায়েরিটা সবসময় ও ব্যাগের মধ্যে রেখে দেবে? জানি না মুক্তি, খুঁজতে হবে যেখানেই রাখুক না কেন, এবং সেটা আজকের মধ্যে। তুমি টেনশন করো না, আমি দেখছি কি করতে পারি। তবে কম্পাস আজকে ওর ঘর থেকে বেরোবে কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে।
কোনো চোট পেয়েছে? মানে আমি জানি না আমাদের বুবলি এত সাজনি শিয়ারই তো সাজতে সময় লাগবে, বাকিদের নিয়ে আর কত কতক্ষণ আসবে। কাজ বাকি তুমি দেখো, কত কাজ গঙ্গা বাকি। জলটা কোথায় রেখেছো? আমি আনতে দিলাম তো তোমার দরকে। কিছু দাও না। না, একদম না। তুমি একদম নিচে বসে কিছু করবে না, কিচ্ছু না। তোমার কোমরে ব্যথা না? এদিকে আয়, এখন তাই? আমার কাছে আয়, এদিকে আয়। বাহ, অপূর্ব দেখাচ্ছে। কোথায় ব্যথা? এখানে? এখন প্রায় নেই বললেই চলে। আচ্ছা, কেউ কিছু বলবি না তোরা আমাকে? আমি কিচ্ছু জানি না। রাতে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছি, বাড়িতে ডাক্তার এসেছে, বিহার ওষুধ নিয়ে এসছে, আমি কিচ্ছু জানি না। একটাও কেউ আমাকে বলবি না? এখন তো আমি ঠিক আছি মা, আর কোনো অসুবিধা নেই আমার। বিশ্বাস করো, ওষুধ খেয়ে ব্যথাটা এখন আমার অনেক কম। তুমি সবসময় আমাকে নিয়ে এত টেনশন করো না তো। এখানে চুপটি করে বসো, বসে পুজো এনজয় করো। ও কাকিমুনি, দাও না, আমি পুজোর আর একটু সাজিয়ে দিই। কোনো অসুবিধা হবে না তো? কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে তুমি এখানে বসো, আস্তে করে, সাবধানে বসে। এই পদ্ম ফুলগুলো তুমি একটু খোল তো, আর বস, আস্তে আস্তে, সাবধানে। দেখি তুমি এত কি বক বক করছো? আরে বাবা, পটর 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 করেই যাচ্ছে। তুমি না একটা অস্ত যত জানো তো? আরে ঠিক আছে। কি ঠিক আছে? কিচ্ছু ঠিক নেই। তোমাকে আমি বলেছিলাম আমাকে সকালবেলা ঘুম থেকে তুলে দেবে, তুমি লাঠি পেয়ে গেছো। হ্যাঁ, এটা সিরিয়াস ব্যাপার পুজো। ট্রেনে আসতে দৌড়িও না, পড়ে যাবে কিন্তু। এখানে বসো, এরা তো দৌড়দৌড়ি করে না মা। কি হরি, তুই একা? আর সবাই কোথায়? আমি তো জানি না, রশ্মিকা, মাহি, এরা সব কোথায়? তো বলতে পারবো না। মোনালিসা ঘুম থেকে উঠেছে? বাবা, আগে না করি কেন আমাকে ঘুম থেকে ভাই? আর সকালবেলা যদি বুবলি না তুলতে আসতো তাহলে কি হতো? আরে আমার ঘুম ভাঙলে তবে তো তোমায় তুলবো। হ্যাঁ, আর তোমার বেশি দরকার মোনা দি, তুমি আলার্ম দিয়ে ঘুমোও নি কেন? দি বাবা, উফ বাবা, তুমি বুঝতে পারছো না মাহি, আমার আলার্মে ঘুম ভাঙে না, আমি বেশি ঘুমিয়ে পড়ি। বাবা সরো, তুমি কি করছে? আরে মোনা দি, আমাকেও তো রেডি হতে হবে, দেরি হয়ে যাচ্ছে। মাহি, তুমি বুঝতে পারছো না কেন? আমার পয়েন্ট কাটা যাবে তো। ওদিকে বিহার সারা রাত কম্পাসের সেবা করো, একদম ফিট করে দিয়েছে, আর ওখানে গিয়ে বসে আছে পুজোতে। ভালো লাগে না আমার আর কিছু। ও বেশি পয়েন্ট পেয়ে যাবে তো। আরে বাবা, পয়েন্টটা অনেক আগেই পেয়ে গেছে গো। হ্যাঁ, আর পুজোর কাজকর্ম না সব শুরু করে দিয়েছে। আর ওর কোমরের ব্যথাটাও না এখন অনেক কম। হ্যাঁ হ্যাঁ, আর তোমাদেরকে দেখো, তোমরা এখনো পুরোপুরি রেডিও হতে পারোনি। নিচে যাওয়া তো দূরের কথা। এই জন্যে বুঝলে তো, কম্পাসের সাথে কম্পিটিশনে যাওয়াটা কিন্তু অতটা সোজা না। এই, সকাল সকাল বেশি পাকা পাকা কথা বলিস না তো। আমার আর কি, তোরা না আরো দেরি কর, বুঝলি তো? তোমাদেরকে সবাই নিচে ডাকছে, তাই বলতে এলাম। তোর আর ভালো লাগে না আমার। চলো চলো চলো, যা হয়েছে হয়েছে, চল চল। আরে, এটা চিন্তা, আমি কি করছি? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, যা হয়েছে হয়েছে, চলো চলো চলো। এই সকাল 7:30টার সময় মোনার ঘুম থেকে ওঠার কথাও নয়, ওকে ডাকতে হবে। হ্যাঁ? সুপ্রভাত সুপ্রভাত সুপ্রভাত। আসুন আসুন, শ্রেষ্ঠা আসুন আসুন। আসুন, এদিকে আসুন, আসুন আসুন। ভালো? এই মা, না না না, ঠাকুরের সামনে প্রণাম করতে নেই, ঠাকুরের সামনে প্রণাম করতে নেই মা। কি সুন্দর লাগছে রে মা তোকে, খুব মিষ্টি দেখাচ্ছে, খুব ভালো দেখাচ্ছে। কি করেছিস বলতো তুই? একদম অন্যরকম লাগছে তো আজকে। কিছু না তো। শ্রেষ্ঠা, আমার বৌমার দিকে এভাবে নজর দিলে আমি কিন্তু খুব রেগে যাবো।